টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা নদী তীরে ভাঙন দেখা দেয় তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের অ্যাপ্রোচ সড়কের কিছু অংশ ভেঙে গেছে। নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে ভুইয়াপুর থেকে তারাকান্দি রুটে যান চলাচল। ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, যান চলাচল বন্ধে মানুষের ভোগান্তি কতটা দেখছেন, কি বলছেন তারা, এবং ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কাজ কতটা এগিয়েছে জানাবেন। মানুষের ভোগান্তি রয়েছে, 8 থেকে 10 কিলোমিটার ঘুরে তাদেরকে যেতে হচ্ছে এবং যে রাস্তাতে যেতে হচ্ছে সেই রাস্তাটিও অত প্রশস্ত না হয় তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সকাল থেকে এখানে রয়েছে, তার যেসব যাত্রীরা জানতেন না, যারা এখানে এসেছেন এবং এখান থেকে আবার ঘুরে যেতে হচ্ছে, তাদের সাথে আমরা কথা বলে এমনটি জানতে পেরেছি। এবার আসি যে জায়গাটায় এই অ্যাপ্রোচের ধসটা হয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে যমুনা নদী, ঠিক যমুনা নদীর পার ঘেঁষে তো এই রাস্তাটা ঠিক এই যে নৌকাটির পাশেই যে বস্তাগুলি ফেলানো হচ্ছে সেইখানটাতেই আসলে ধস হয়েছে, যেখানে গাছের ডাল রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড গত রাতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং এই আসনে যিনি সংসদ সদস্য তারা দুজনে এসেছিলেন এবং পরিদর্শন করার পরে তাৎক্ষণিকভাবে এখানে একটি অস্থায়ীভাবে এই নির্মাণের জন্য কাজ শুরু করেছে। সেই কাজের অংশটাই আমরা দেখতে পাচ্ছি যে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করে এই জায়গায় ভাঙন প্রতিরোধে অস্থায়ী ভিত্তিতে কাজ করা হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে শুষ্ক মৌসুম আসলে এই যে রাস্তাটি এখন যেটা তারাকান্দি সড়কের একটা পানি উন্নয়ন একটি বাঁধ, সেই বাঁধের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, কারণ এটা প্রায় 18 থেকে 20 বছর আগে শুরু হয়েছিল। তো সেটা বিভিন্ন জায়গায় সংস্কার করা প্রয়োজন। তারা যেটা বলছে শুষ্ক মৌসুমে এটা সংস্কার করবে। এখন আসি যে পানি উন্নয়ন বোর্ডের কত টাকা কাজ করছে। তারা যেটা জানিয়েছে যে প্রাথমিকভাবে এখানে 30 লাখ টাকার জিও ব্যাগ ডাম্পিং করা হবে এবং তারা যেটা বিশ্বাস করছে এই 30 লাখ টাকার জিও ব্যাগ ডাম্পিং করা হলে তাহলে এই যে পয়েন্টটাতে আমরা শাখারিয়ার যে পয়েন্টে আমরা দেখাচ্ছিলাম, এই পয়েন্টে যে ভাঙনটা শুরু হয়েছিল সেটা রোধ হবে এবং এই সড়কটি চলাচলের জন্য উপযুক্ত থাকবে। তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে কতদিন সময় লাগবে। তারা যেটা বলছে যে আগামী 2 দিনের ভিতরেই তাদের যে ডাম্পিং কাজ রয়েছে এই ডাম্পিং কাজটি শেষ হবে এবং এই ডাম্পিং কাজ শেষ হলেই মানুষের জন্য যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এবার আসি যে যমুনা নদীর বাম তীরে টাঙ্গাইলের 5টি উপজেলা রয়েছে। 5টি উপজেলার এই বাম তীর ঘেঁষে কিন্তু ভাঙন রয়েছে। যদিও বিয়ের একটা অংশে স্থায়ী কাজ হয়ে থাকলেও প্রতি বছরই যখন বন্যা শুরু হয় তখন ভাঙে। তো তারা যেটা বলছে যে একটি টেকসই এবং আধুনিক বাঁধ দিয়ে এই অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা সাধিত করবে বর্তমান সরকার, এমনটি তারা প্রত্যাশা করছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের ভুয়াপুর তারাকান্দি সড়কের সর্বশেষ। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।